পর্যন্ত বলতে পারবে না বাংলা কত সাল চলতেছে, কোন মাস চলতেছে। ঠিক তেমনিভাবে এমন একটা সাল আমাদের সামনে, নতুন একটা বছর শুরু হয়ে গিয়েছে। ইংরেজি বছরের নয়, সেটা বাংলা বছর নয়, হিজরি সন অর্থাৎ আরবি বছর একটা নতুন বছর শুরু হয়েছে। যদি এখানে বলা হয় আপনারা কি জানেন আজকে কোন বছর চলতেছে, কত সাল, কেউ বলতে পারবে না। অধিকাংশ মানুষ এটা বলতে পারবে না। 1448 হিজরি শুরু হয়ে গেছে। যাই হোক, তো মরার পরে মরণের সময় কিভাবে কাজে লাগে এটা দেখবেন। গোরস্থানের মধ্যে যখন কাউকে সমাহিত করা হয়, সমাহিত করার পরে ওখানে বিলবোর্ড বা সাইনবোর্ড দেওয়া হয়। সাইনবোর্ডের মধ্যে লেখা হয় যে কত সালে তার জন্ম এবং কত সালে তার মৃত্যু। এটা ইংরেজিটাই ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বাংলাটাও ব্যবহার করে, জন্মটা হয়তো বাংলা বলে যে না পারবো, ইংরেজি এই মৃত্যুটা বাংলা বলিয়ে দেয়। কিন্তু দুঃখের জনক হলো আমরা ইংরেজি সন্তান দিয়ে দেই, বাংলা সন দেই, কিন্তু আমরা আরবি সংখ্যা দিতে জানি না। অথচ আমাদের সেটা আগে থাকার উচিত মুসলমান হিসাবে আমাদের। কিন্তু আমাদের মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের মুসলমানদের যেই হিজরি সন, মুসলমানদের যে বর্ষ চালক, এটা কিন্তু সবথেকে প্রাচীন আদিমকাল থেকেই চলে আসতেছে। এটা কখন থেকে চালু হয়েছে? পৃথিবী যখন আল্লাহ তাআলা তৈরি করা শেষ করলেন, আসমান জমিন, সাত আসমান সাত জমিন যখন তৈরি করা সম্পূর্ণ করলেন, কমপ্লিট করলেন, তখন থেকেই এই আরবি বছর চালু হয়ে গেছে। তখন কিন্তু ইংরেজি বছর ছিল না, আর বাংলা বছরও ছিল না, ফার্সি বছরও ছিল না। একটাই বছর ছিল আল্লাহ তাআলার কাছে, সেটা হলো আরবি বছর। প্রত্যেক যুগে যুগে এই আরবি বছর হিসাবে চলত। কিভাবে চলত? দেখা গেল আমরা অনেকে মা বোনরা গ্রাম অঞ্চলে এই হিসাব অনেকে রাখে। বছরের নাম বলতে না পারলেও কোন দিন পূর্ণিমা হয়, কোন দিন অমাবস্যা হয়, এইটা মোটামুটি তারা খেয়াল রাখে যে চাঁদের আজকে কতদিন হইল, আজকে চাঁদের কততম দিন, এটা তারা খেয়াল রাখে অনেকেই। কিন্তু